আমি দীর্ঘদিন গানের বিচারক ছিলাম। বলেন কি? হুজুর, যারা রাতে গান শুনে ঘুমাতে যায় তাদের কি জানাজা পড়ানো যাবে? একটু বলেন দেখি। যারা গান শুনে ঘুমাতে যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা মারা গেলে এদের জানাজা দিও না। হুজুর, আপনি কি গান গাইতে পারেন? আমি দীর্ঘদিন গানের বিচারক ছিলাম। বলেন কি? এনটিভিতে, এটিএন বাংলাতে, জাতীয়ভাবে অনেক গানের বিচারক ছিলাম। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ও মা গো, কি বলেন হুজুর, আপনি গানের বিচারক ছিলেন? তাহলে গান গাইতে হলে কি কি লাগে দেখি একটু বলেন তো, শুনি, দর্শকরা শুনতে চায় আপনার মুখ থেকে। কারণ গানের দুটি জিনিস হলো মেইন, একটা হলো সুর, তাল এবং উচ্চারণ। উচ্চারণ যার খারাপ, সে যত ভালো শিল্পী হোক, সে ডিসকোয়ালিফাইড। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হুজুর, তাহলে আমাদেরকে একটা গান শোনান। ঘুম আসতেছে না, আপনার গান শুনে শুনেই ঘুমাই। बहुत प्यार करते हैं तुमको सनम, कसम चाहे ले लो खुदा की कसम, बहुत प्यार करते हैं तुमको सनम, कसम चाहे ले लो खुदा की कसम, बहुत प्यार करते हैं तुमको सनम, कसम चाहे ले लो खुदा की कसम, बहुत प्यार करते हैं तुमको सनम, कसम चाहे ले लो खुदा की कसम। এ তো ফেল। 40-এর মধ্যে কত দেবো? এই 10 না 11। আচ্ছা 11, বসো। নেক্সট। এইটাও সম্ভব? এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। এখন আপনারাই বলেন, উনি যদি মারা যায় তাহলে ওনারা জানাজার নামাজ পড়া কি জায়েজ হবে না জায়েজ হবে না? मजा नहीं आ रहा है। আরে এরা কারা, কোত্থেকে এলো? ये बिक गई है गवर्नमेंट, अब गवर्नमेंट में कुछ नहीं है। ये भैंचो सारे मिलके हमको पागल बना रहे हैं, मादर चौथ के बच्चे। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মাছ চোখ দিয়ে ভাইয়া জি আপ তো দোয়া খাই গেলাম নাকি?